একবার ভাবো তুমি বাথরুমে মুখ ধুতে যাও, কিন্তু আয়নায় তোমার রিফ্লেকশনই দেখা যায় না। অর্থাৎ তোমার শরীর পুরোপুরি গায়েব হয়ে যায়। ঠিক এমনটাই হয় মাইকেলের সাথে। মাইকেল ইটালিতে থাকা এক সাধারণ ছেলে। একদিন সে ক্লাসে স্টেলা নামের এক মেয়ের ঠিক পেছনে বসেছিল। তখন তাদের এলাকার পুলিশ ইন্সপেক্টর, যে আসলে মাইকেলের মা, সেখানে এসে যায়। আসলে সে সেখানে এসেছিল কারণ মাইকেলের ক্লাসের এক ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তার যাওয়ার পর হঠাৎ মাইকেলের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। তাই সে তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড় দেয়, যেখানে কিছু দুষ্টু ছেলে তাকে বিরক্ত করতে থাকে। সন্ধ্যায় হওয়া একটি পার্টির জন্য মাইকেল তার জমানো টাকা দিয়ে একটি কস্টিউম কিনতে যায়। কিন্তু তার কাছে এত কম টাকা ছিল যে ওই টাকায় শুধু একটি চাইনিজ সুপারহিরো ড্রেসই পাওয়া গেল। ড্রেসটি তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তবুও সে সেটি কিনে নেয়। বাড়িতে এসে তার মা তাকে ভরসা দিল যে সে সত্যিই ভালো দেখাচ্ছে এবং তার পার্টিতে অবশ্যই যাওয়া উচিত। সেখানে মাইকেল খুব মজা করছিল, এমনকি স্টেলার সাথেও তার কথা হচ্ছিল, যাকে সে মনে মনে পছন্দ করত। কিন্তু তারপর সেই দুষ্টু ছেলেগুলো আবার তাকে বিরক্ত করতে শুরু করে এবং সে তাদের থেকে বাঁচতে দৌড়ে বাথরুমে লুকিয়ে যায়। এসব কারণে বিরক্ত হয়ে সে জোরে বলে উঠল যে কাশ সে অদৃশ্য হয়ে যেতে পারত। হঠাৎ লাইট চলে গেল এবং সে জানালা দিয়ে পালিয়ে বাড়ি চলে গেল। পরের দিন তার কুকুরের ঘেউ ঘেউ শব্দে তার ঘুম ভাঙে এবং যখন সে বাথরুমে ব্রাশ করতে যায় তখন সে দেখে যে আয়নায় তাকে দেখা যাচ্ছে না। তার কাপড় দেখা যাচ্ছিল, কিন্তু তার শরীর পুরো গায়েব। সে তাড়াতাড়ি সব কাপড় খুলে ফেলল। হঠাৎ তার মা সেখানে চলে আসে, কিন্তু যখন সেও তাকে দেখতে পেল না তখন সে বুঝতে পারল যে সে অদৃশ্য হয়ে গেছে এবং তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। সে কাগজে লিখল যে সে তাড়াতাড়ি স্কুলে যাচ্ছে এবং সেটি তার মায়ের কাছে রেখে গেল। কাগজ পড়ে জিওভানা তাকে ফোন করল এবং অদৃশ্য হয়ে যাওয়া মাইকেল ফোন ধরে বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে, আমি স্কুলে পৌঁছে গেছি, আমার চিন্তা করো না। তারপর সে নিজের শরীর পুরো কাপড় দিয়ে ঢেকে স্কুলে পৌঁছালো। এরপর সে ভাবল কেননা তার এই নতুন শক্তি দিয়ে যারা তাকে বিরক্ত করত তাদের শিক্ষা দেওয়া যায়। সে সব কাপড় খুলে স্কুলে ঢুকে পড়ল। ক্লাস চলাকালে সে সেই ছেলেটির পেইন্ট বল গান দিয়ে তাদের পড়ানো টিচারের উপর পেইন্ট বলের বৃষ্টি করে দিল, যার ফলে সেই ছেলেটিকে সাসপেন্ড করে দেওয়া হলো। তারপর সে মেয়েদের চেঞ্জিং রুমে গিয়ে তাদের কাপড় বদলাতে দেখতে লাগল। শক্তির সম্পূর্ণ ভুল ব্যবহার হচ্ছিল। হঠাৎ এক মেয়ে ভুল করে তার উপর তোয়ালে ছুঁড়ে মারে এবং তোয়ালেটি তার শরীরের আকার নিয়ে নেয়। ওপর থেকে তার শক্তিও তখন শেষ হতে শুরু করেছিল। এখন সে আবার সবাইকে দেখা যেতে লাগল। চেঞ্জিং রুমে নগ্ন ছেলেকে দেখে মেয়েরা চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগল। পরের দিন ক্লাস চলাকালীন জানা গেল যে তাদের ক্লাসের আরেকটি ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। হঠাৎ মাইকেলের হাত ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল। ক্লাসের ঘণ্টা বাজতেই সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। সে পুরো শরীর কাপড় জড়িয়ে বাড়ি পৌঁছাল। তখন তার ছোট বোন ক্যান্ডেল তার রুমে বসেছিল। মাইকেল দেয়ালের দিকে মুখ করে তাকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু ক্যান্ডেল বাইরে যাওয়ার ভান করে রুমেই থেকে গেল। এই ভেবে যে তার বোন চলে গেছে, মাইকেল মুখ থেকে মাফলার সরিয়ে পিছনে ঘুরল। তাকে দেখে ক্যান্ডেল ভয়ে চিৎকার করে উঠল। মাইকেল তাকে শান্ত করল এবং বোঝালো যে কিভাবে যেন তার চাইনিজ সুপারহিরো কস্টিউম তাকে অদৃশ্য হওয়ার শক্তি দিয়েছে। যখন জিওভানা বাড়ি ফিরল তখনও মাইকেল অদৃশ্য অবস্থায় ছিল। সে তার মাকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনল যে মাইকেল আসলে দত্তক নেওয়া সন্তান এবং কয়েক বছর আগে তাকে কেউ জিওভানার বাড়ির বাইরে রেখে চলে গিয়েছিল। মাইকেল এই ব্যাপারে কিছুই জানত না এবং সে দুঃখ পেয়ে বাইরে চলে গেল। যখন সে একা বসে দোলনায় দুলছিল তখন স্টেলা সেখানে এলো। তার মনে হলো সেখানে হয়তো কোনো ভূত আছে, কিন্তু সে ভয় না পেয়ে পাশের দোলনায় গিয়ে বসে পড়ল। কি অদ্ভুত মেয়ে এটা, ভূতের পাশে কে যায়? স্টেলা তাকে নিজের বন্ধু হতে বলল। এই কথায় মাইকেলও মাটিতে একটি স্মাইলি ফেস এঁকে দিল। তারা কিছুক্ষণ একসাথে খেলল। তারপর স্টেলা সেখান থেকে চলে গেল। মাইকেলের নজর একটু দূরে দাঁড়ানো এক লোকের দিকে পড়ল, যে তার দিকে তাকিয়েছিল, কিন্তু পরে জানা গেল সে আসলে অন্ধ। রাতে মাইকেল স্টেলার বাড়িতে পৌঁছালো। স্টেলাও একটি অদৃশ্য বন্ধু পেয়ে খুব খুশি ছিল। কিছুক্ষণ পর তারা একে অপরকে কিস করল, কিন্তু হঠাৎ মাইকেলের শক্তি আবার শেষ হতে শুরু করল। স্টেলা তার মুখ দেখার আগেই সে সেখান থেকে পালিয়ে গেল। কিছু সময় পরে স্টেলা জিমন্যাস্টিক হলের মধ্যে একা প্র্যাকটিস করছিল। তখন হঠাৎ কেউ তার ওপর একটি ডান্ডা দিয়ে আক্রমণ করল। খুব তাড়াতাড়ি সে অজ্ঞান হয়ে পড়ে গেল। নিজের বাড়িতে বসে মাইকেল সিদ্ধান্ত নিল যে এখন সে স্টেলাকে তার শক্তির ব্যাপারে সব বলে দেবে। সে নিজের কুকুরকে হাঁটাতে হাঁটাতে জিমন্যাস্টিক হলের কাছে পৌঁছাল, যেখানে সে মুখোশ পরা এক লোককে দেখল যে স্টেলাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। মাইকেল তাকে থামানোর অনেক চেষ্টা করল। তার কুকুর তো সেই লোকের হাতে কামড়ও দিয়েছিল। কিছুক্ষণ পরে পুলিশ সেখানে এলো এবং তারা বুঝতে পারল যে বাচ্চারা বাড়ি থেকে পালায়নি, বরং তাদের কিডন্যাপ করা হয়েছে। স্টেলার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি নির্জন ঘরে দেখতে পেল এবং তার মাথার সাথে অনেক তার লাগানো ছিল। আমরা দেখি সেখানে মাইকেলের এক শিক্ষকও উপস্থিত ছিল।
তারা স্টেলার ওপর কিছু পরীক্ষা চালালো এবং পরে তাকে বাকি বাচ্চাদের সাথে একটি ঘরে বন্ধ করে দিল। পরের দিন মাইকেল সমুদ্রের ধারে একা বসেছিল, যখন সে অন্ধ লোকটি তার সাথে দেখা করতে এলো। সে মাইকেল কিছু জিজ্ঞাসা করার আগেই তার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, যেন লোকটি মাইকেলের মনের কথা পড়তে পারত। সে জানালো যে তার নাম আন্দ্রেজ এবং সে মাইকেলের আসল বাবা। মাইকেল তার কথা মানল না এবং চিৎকার করে বলল যে তুমি মিথ্যা বলছো। কিন্তু তারপর সে পুরো গল্প শোনালো। সে বলল যে সে রাশিয়ার একটি গ্রামের সাধারণ ছেলে ছিল, কিন্তু একদিন নিউক্লিয়ার রেডিয়েশন লিক হওয়ার কারণে তাদের গ্রামের বেশিরভাগ মানুষ মারা যায়। কিন্তু যারা বেঁচে গিয়েছিল তাদের ভেতরে অলৌকিক শক্তি চলে আসে। এটা জানার পর সেনাবাহিনী তাদের অস্ত্রের মতো ব্যবহার করার পরিকল্পনা করে। তারা তাদের ওপর নানা অদ্ভুত এক্সপেরিমেন্ট করত। রিপোর্টে জানা গেল যে আন্দ্রেজ এবং মাইকেলের মা ছাড়া সেখানে আর কেউ সন্তান জন্ম দিতে পারত না। যখন মাইকেলের জন্ম হয় তখন সে এই অদ্ভুত শক্তি নিয়ে জন্মানো প্রথম শিশু ছিল। কিন্তু তাকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য আন্দ্রেজ এবং মাইকেলের মা তাকে নিয়ে মিলিটারি ক্যাম্প থেকে পালিয়ে যায়। আন্দ্রেজ কোনোভাবে মাইকেলকে নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু তার স্ত্রী মারা যায়। সে জানত যে মাইকেল কখনো তার সাথে নিরাপদ থাকবে না। তাই সে নিজের শক্তি ব্যবহার করে জিওভানার মন পড়ে জানতে পারে যে সে সত্যিই একজন ভালো মহিলা এবং নিজের সন্তানকে তার বাড়ির বাইরে রেখে চলে যায়। কিন্তু এখন মিলিটারি জেনে গেছে যে সেই বিশেষ বাচ্চা এই এলাকাতেই কোথাও আছে। মাইকেল তখনও তার কথায় বিশ্বাস করেনি, কিন্তু আন্দ্রেজ হঠাৎ বলল যে তারা এখানে আর কথা বলতে পারবে না, কারণ একটু দূরে দাঁড়ানো একজন তাদের ওপর সন্দেহ করেছে। সে পুলিশকে ফোন করতে যাচ্ছে। আন্দ্রেজ মাইকেলকে একটি স্যুট দিল যা তার শরীরের সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে, এবং নিজে খুব সহজেই সেই জেলের স্মৃতি মুছে দিয়ে সেখান থেকে চলে গেল। মাইকেলের সেই দোগলা টিচারের সাথে কথাবার্তার সময় জিওভানা জানালো যে সে মাইকেলকে দত্তক নিয়েছিল। এটা শুনে তার সন্দেহ হলো যে হয়তো মাইকেলই সেই বিশেষ ছেলে। সত্য জানার জন্য সে মাইকেলের সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছায়। কথোপকথনের সময় মাইকেল টিচারের হাতে কুকুরের কামড়ের দাগ দেখল এবং সে বুঝে গেল যে সেই স্টেলার কিডন্যাপার। সে একটি রুমে নিয়ে অদৃশ্য হয়ে গেল এবং সুযোগ বুঝে পালিয়ে বেরিয়ে গেল। পালাতে পালাতে মাইকেল তাকে বিরক্ত করা দুষ্টু ছেলে ইভানকে দেখল। সে তার পিছনে বসে তাকে দ্রুত বাইক চালিয়ে পালাতে বলল। নিরাপদ জায়গায় পৌঁছে মাইকেল ইভানকে সব কথা বুঝিয়ে বলল। অন্যদিকে স্টেলা বুদ্ধি করে বুঝল যে তারা যদি একের ওপর এক দাঁড়ায় তাহলে রুম থেকে পালাতে পারবে। তার কৌশল কাজও করল এবং সেখান থেকে বেরিয়ে সে ছাদে পৌঁছাল, যেখানে সে একটি সার্চ লাইট পেল। তার বিশ্বাস ছিল যে তার অদৃশ্য বন্ধু অবশ্যই তাকে খুঁজছে, তাই সে লাইটের উপর ঠিক সেই স্মাইলি ফেসই এঁকে দিল যেটা তাদের প্রথম দেখা হওয়ার দিন মাইকেল এঁকেছিল। তার সিগন্যাল দেখে মাইকেল বুঝে গেল স্টেলা কোথায় আছে। ইভানকে সাথে নিয়ে এসে নিজের বন্ধুদের বাঁচাতে পৌঁছাল, কিন্তু তখনই এক গার্ড স্টেলাকে ধরে ফেলে। ইভান নিজের পেইন্ট বল গান দিয়ে ইলেকট্রিক সার্কিটে নিশানা করে সেটাতে গন্ডগোল করে দিল। যখন মাইকেল অদৃশ্য হয়ে বিল্ডিংয়ে ঢুকল, তখন সে নিজের টিচার এবং কিছু গুন্ডাকে জিওভানা ও আন্দ্রেজের ওপর নজর রাখতে দেখে, যারা একসাথে মিলে মাইকেলকে খুঁজছিল। এরপর সে এক গার্ডের মাথায় ফায়ার এক্সটিংগুইশার মিলে ফেলে এবং আরেকজনের দিকে বন্দুক তাক করে। সে সব কিডন্যাপ হওয়া বাচ্চাদের বাইরে বের করে গার্ডদের ভেতরেই বন্ধ করে দিল। এরপর মাইকেল তাদের সামনে এলো, যাকে দেখে সবাই অবাক হয়ে গেল। তারা সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু স্টেলা বলতে লাগলো যে তাদের ওই বুড়ো লোকটিকে সাহায্য করা উচিত, যে পাশের এক রুমে বন্দী আছে। মাইকেল তার কথা মেনে তার সাথে চলে গেল, কিন্তু সে আসলে তাকে সোজা সেই লোকদের কাছেই নিয়ে গেল যাদের কাছ থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ স্টেলা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তার পিছনে বসে থাকা এক বুড়ো লোক কথা বলতে শুরু করল। আসলে সে যে কোনো মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারত। সেই স্টেলা এবং মাইকেলের টিচারকে দিয়ে এসব করিয়েছিল। মিলিটারি লোকেরা মাইকেল এবং স্টেলাকে একটি সাবমেরিনে ঢুকিয়ে সমুদ্রের পথ ধরে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল। অন্যদিকে আন্দ্রেজ এবং জিওভানা সেখানে পৌঁছে ইভানের সাথে দেখা করল। বিল্ডিংটিকে সেলফ ডিস্ট্রাক্ট মোডে সেট করা হয়েছিল এবং এখন কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ হওয়ার কথা ছিল। তারা দ্রুত অপহরণ হওয়া বাকি বাচ্চাদের এবং মাইকেলের টিচারকেও বাঁচিয়ে নিল, কারণ তার তো কোনো দোষ ছিল না, তার মস্তিষ্ক তো বুড়ো লোকটা নিয়ন্ত্রণ করছিল। তারা সবাই বিস্ফোরণের ঠিক আগে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। অন্যদিকে সাবমেরিনে মাইকেল জানতে পারল যে তার শুধু অদৃশ্য হওয়ার শক্তিই নেই, সে নিজের মনের শক্তি দিয়ে জিনিসপত্র নাড়াচাড়াও করতে পারে। সে নিজের শক্তি ব্যবহার করে ভেঙে চুরতে শুরু করল। সে সব গুন্ডাদের মেরে স্টেলা এবং নিজের জীবন বাঁচালো। তারপর সে নিজের শক্তি দিয়ে সাবমেরিনটিকে আবার সমুদ্রের তীরে নিয়ে এলো, যেখানে সবাই তার অপেক্ষা করছিল। সে খুব খুশি ছিল এবং সবার সামনে অদৃশ্য হয়ে নিজের শক্তির প্রদর্শন করতে লাগল।
আন্দ্রেস তার কাছে এসে বলল যে সে এভাবে সবার সামনে নিজের শক্তি দেখাতে পারে না। তার পরিচয় গোপন রাখার জন্য আন্দ্রেসকে সেখানে উপস্থিত সবার স্মৃতি মুছে ফেলতে হবে। মাইকেল কথাটা বুঝে একবার শেষবারের মতো স্টেলাকে কিস করল। এরপর আন্দ্রেস আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে সবার স্মৃতি মুছে সেখান থেকে চলে গেল এবং সবকিছু আবার আগের মতো হয়ে গেল। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।